মানে এখানে প্রতিবাদ না করে তাকে তাকে প্রতিহত করার বা তার বিরুদ্ধে কথা বলার একমাত্র মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে তাকে গণধর্ষণের জন্য তার দিকে পদযাত্রা, এরকম শব্দ আমরা দেখেছি এবং এই শব্দ চয়ন করেছে এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমি জানি না বাংলাদেশ বাদে অন্য কোনো দেশে এখনো পর্যন্ত ওই আইন আছে কিনা যে গণধর্ষণের হুমকি দেওয়ার পরেও একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে এখনো ছাত্র হিসাবে এই জায়গায় বহাল আছে। এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শতবর্ষী একটা বিশ্ববিদ্যালয় যেখানে 46% নারী শিক্ষার্থী আছে, যেখানে ডাকসুতে এখনো পর্যন্ত নারী শিক্ষার্থীরা মানে প্রতিদ্বন্দ্বিতা করতে অগ্রগামী, সেখানে একজন নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই এবং তার যে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে অস্বীকার করে দেওয়া হয়েছে। খুব ক্লিয়ারলি বলা হয়েছে সে ওই রাজনৈতিক দলের না। আমরা বারবার যখন বলেছি, শিবিরকে আমরা বারবার আহ্বান জানিয়েছি, আপনারা আপনাদের যে কমিটি আছে হলগুলোতে যে মানুষরা আপনাদের জন্য কাজ করে তাদের যে তালিকা আছে সেই তালিকাটা আপনারা স্পষ্টভাবে উপস্থাপন করেন আমাদের কাছে, শিক্ষার্থীদের জানান আপনাদের জন্য কারা কাজ করে। কিন্তু তারা বারবার এটাকে ডিনাই করেছে, তারা এগুলো সামনে আনেনি, নামগুলো সামনে আনেনি এবং এর পিছনে তাদের কি রাজনীতি আছে জানি না। যখনই কোনো একটা তীর তাদের দিকে ঘুরে যায়, তাদের বিরুদ্ধে চলে যায়, ওই মানুষটা দীর্ঘদিন যাবত তাদের সাথে সংশ্লিষ্টতা থাকলেও